ও আজ তো সরস্বতী পুজো, আজকে দিনটাই কিন্তু অন্যরকম। তো চলে গেলাম একটা স্কুলে ঠাকুর দেখতে। একটা কিন্তু ঠাকুর দেখিনি, অনেকগুলো ঠাকুর দেখেছি, আর সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো দেখো, স্কুল লাইফে সরস্বতী পুজো হচ্ছে অন্যরকম প্রত্যেকটা স্টুডেন্টের কাছে। এটা হচ্ছে আমাদের ভালো লাগা বলো, ভালোবাসা বলো, আবেগ বলো, বা নস্টালজিয়া, এক অন্য পরিবেশ, অন্য অনুভূতি, অন্য কিছু। তো এখানে দেখো ছেলেমেয়েরা কি সুন্দর নিজেদের মতন করে আনন্দ করছে। স্কুলে এসেই আমার এই আলপনাটা চোখে পড়ল, কি সুন্দর সাজিয়েছে দেখো ছাত্রছাত্রীরা। বাণী বন্দনায় গুড়াব রমণীকান্ত ইনস্টিটিউশন, সন 1932। নমস্কার বন্ধুরা, আমি রানু। গল্প আড্ডা উইথ রানুর পরিবারে প্রত্যেকটা বন্ধুকে সরস্বতী পুজোর অনেক ভালোবাসা ও অনেক অভিনন্দন জানাই। সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু আজ আমি হলুদ সুন্দরী হয়ে গেছি, হলুদ শাড়িতে সেজে উঠেছি। আজ নিজের স্কুল লাইফের কথা খুব মনে পড়ছে, খুব মিস করছি আমার সেই স্কুলটাকে। ছোট খোকা বলে অওয়া, শেখে নেশে কথা কওয়া। খুব সুন্দর সাজিয়েছে এই পুজো মণ্ডপটা। সহজ পাঠের কথা মনে পড়ে যাচ্ছে না? তো এটাও একটা অন্য স্কুলে চলে এসেছি, তোমরা তো বুঝতেই পারছো। বন্ধুরা, আমরা সবাই কিন্তু আজকে একটু টিনেজ লেভেলে চলে যাই। আজকে একটু আমরা স্কুল লাইফের দিকে ফিরে যাই, কি বলো তোমরা? এখানে এসেও দেখতে পাচ্ছি কত মিষ্টি মিষ্টি সরস্বতী ঠাকুরের ভিড়, কি সুন্দর নাচ করছে দেখো আনন্দে। একটা অন্য জায়গায় চলে এলাম ঠাকুর দেখতে। প্রতিমাটাও খুব সুন্দর করেছে, দেখো হলুদ সুন্দরীদের কত ভিড় এখানে। যেখানে পুজো হয় তার পরিবেশটাও বেশ অন্যরকম লাগে, আমার তো খুব ভালো লাগে। আর একটা অন্যরকম গন্ধ পাও না, যেটা আর 5টা দিনের গন্ধর থেকে অনেকটা আলাদা। কি সুন্দর লাগে না, ধূপের গন্ধ, ফুলের গন্ধ। আর এই যে প্রতিমাটা দেখো, সত্যিই খুব সুন্দর। আর সবথেকে ভালো লেগেছে দেখো তার পাশের পরিবেশটা, কি সুন্দর পুকুরের ধারে। পুকুর পাড়টাও কিন্তু খুব সুন্দর লাগছে আমার। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। চলে এলাম আমাদের পাড়ার পুজোতে। এই প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে এবং সাজানোটাও খুব সুন্দর হয়েছে। এই যে সানিশ আর সানিশের বন্ধু বসে এখানে ক্যারাম খেলছে। এখানে দেখো আমি হালুইকর রান্না করছি। এখানে শুধু আমি একা নই, আরও অনেকে আছে রান্নাতে। এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সরস্বতী পুজোর পরের দিন সন্ধেবেলাটা। তো ঠাকুর তো ভাসান হবে এদিনকে, তাহলে কি আমাদের তো খিচুড়ি খেতে হবে। তো এখানে খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড় ভাজা এইসব আয়োজন চলছে। আজকে মায়ের ভাসান, মাকে এবার বরণ করা হবে। এই সময়টা কিন্তু খুব মন খারাপ করে আমার। বেশ তো আনন্দ করছিলাম। তো যাই হোক, আনন্দ তো খুব ক্ষণিকের জন্যে হয়। তোমরা যাদেরকে দেখছো সবাই আমার বাড়ির লোকজনেরা। প্রত্যেকজনের পরিচয় করানো হয়তো এই ভিডিওতে সম্ভব হলো না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। লাইক ও শেয়ার করতে ভুলো না। আমি যখন এডিট করছি মনে হচ্ছে আমি আবার নতুন করে পুজোটা দেখছি। আমার তো খুব মজাই লাগছে, ভালো লাগছে। আসছে বছর আবার হবে, এই বলেই আমি ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।